নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন আজকে আপনাদের নিয়ে যাই কার্নিভালে। বেরিয়ে পড়েছি সকালবেলা, ঘরের কাজটা সেরে রান্নাবান্না করে সেজে গুজে একদম পরিপাটি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে রেড রোড খুব একটা দূর না, 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো এখন তো রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে। কদিন আগে ছিল পুজোর জন্য রাস্তাঘাট বন্ধ, আর এখন হয়েছে কার্নিভালের জন্য রাস্তাঘাট বন্ধ। তো নেমেছি ধর্মতলা থেকে রেড রোড 10 থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে গেলে, কিন্তু আমাকে হেঁটে যেতে হয়েছে অনেকটা ঘুরে। এই সোজা পথ ধরলে রাজভবন, আর এই বেঁকা পথ ধরলে পড়লে আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, সব এই একই রাস্তার মধ্যে। চলে তো এসেছি কার্নিভ্যালে, তারপরে পাস নিয়েছি। আর গেট তো খুঁজে পাচ্ছি না। গেট খুঁজতে খুঁজতে সেই হাঁটতে হাঁটতে চলে এসেছি পার্ক স্ট্রিটের সামনে, মানে ধর্মতলা থেকে ঘুরে পার্ক স্ট্রিটে এসেছি। আর এত সুন্দর কার্নিভ্যালে লাগছে, অনেক ঠাকুর তো দেখা হয়নি, প্রায় 116খানা ঠাকুর কিন্তু এখান থেকে যাবে। তো বুঝতে পারছেন, 116খানা ঠাকুর যতই ঘোরেন, 7 দিন ধরে ঘুরলে পরেও কিন্তু শেষ করা যাবে না। এই কার্নিভালে একসাথে বসে 116খানা ঠাকুর আমি দেখলাম। আমার মেয়েও এখানে পার্টিসিপেট করেছে, দেশপ্রিয় পার্কের নাচ করলো ওরা সবাই মিলে। ওদের নাচও কিন্তু অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ক্লাব থেকে যে আয়োজন করেছে নাচের, প্রত্যেকটি টিম কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে নাচ এত সুন্দর হয়েছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দিদিভাইও কিন্তু খুব ভালো নাচে। দেখুন কত সুন্দর নেচেছে উনি স্টেজে, কী যে ভালো লাগছে কি বলবো আর। দেখুন, আপনারা তো দেখছেন, টিভিতে দেখছেন, আর আমিও ততটুকুই চেষ্টা করলাম আপনাদের কাছে তুলে ধরার জন্য। সব তো সম্ভব হয়ে ওঠে না। আর কিছুক্ষণ পরেই ঝবিয়ে নেমে গেল বৃষ্টি। তো এত সুন্দর আয়োজনের মধ্যে যদি বৃষ্টি হয়, ভালো লাগে বলেন বন্ধুরা? মানে এত সুন্দর আয়োজন, সবাই কত এই প্রচেষ্টা করেছে, আর এত বৃষ্টি, আর এক একজন এক এক রকম, মানে যতটা পেরেছে বৃষ্টিকে উপেক্ষা করে ওদের পারফরমেন্স দিয়েছে। দেখুন এতটাই ভালো লাগছে। আকাশের অবস্থাটা দেখুন, মা দুর্গা সব ঠাকুর এখানে কিন্তু দেখে নিলাম আমি। আপনারাও আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর বেশি কথা বললে ভালো লাগবে না, পুরো ঠাকুরগুলোই আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে আমার পাশে থাকবে। দেখতে দেখতে পুজোও কিন্তু শেষ হয়ে গেল, মাও চলে গেলেন নিজের জায়গায় কৈলাসে, আর আমাদের রেখে গেলেন মর্তে। আবার একটি বছরের অপেক্ষা, মা আসবে। এই মাকে নিয়ে ঘিরে যে আমাদের কত আনন্দ, কত উল্লাস, কত রকমের সাজগোজ সবাই করেন। এই একটা বছরের অপেক্ষা, আবার মা তুমি আবার এসো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সন্তানদের যেন ভালো রেখো।
চলুন এবার যাওয়া যাক। সবাই একে একে চলে গেছে, আবার মেয়েকে তো নিতে হবে, মেয়েরও ডান্স হয়ে গেছে। তা চলুন বাড়ি যাই। তো দেখা হবে আবার একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। নমস্কার, টাটা।